নমস্কার বন্ধুরা, আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই দেখুন, এখানে বেগুন কেটে রেখেছি পাতলা পাতলা করে, চিকন চিকন করে। এখানে মাছ, মরলা মাছ ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি কেটে টেটে। এখানে টমেটো কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে রেখেছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে কী করব। তো সবার প্রথমেই মাকা মাছের মধ্যে দিয়ে দিলাম পাতলা পাতলা করে কাটা বেগুনগুলো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো। এরপরে দিয়ে দেবো হচ্ছে আন্দাজ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই রকমই দেবেন। তো আমি বাড়িতে একটু শুকনো লঙ্কাগুলিকে একটু শুকনো কড়াইতে টেলে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আন্দাজ মতো কিংবা স্বাদ অনুযায়ী নুন। তো আপনারাও স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর এই রান্নাটা সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না, সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দেখুন, আপনারা যে যেরকম তেল খান সেই রকমই দেবেন। তো আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এইটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মরলা মাছ, বেগুন, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে খুব সুন্দর করে মাখাতে হবে, যেন মাছের গায়ে কিংবা বেগুনের গায়ে প্রতিটা মশলা এবং টমেটোর গায়ে প্রতিটা মশলা সুন্দর করে মিশে যায়, ঢুকে যায়। এটাকে মেখে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবেন। তারপরে একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু তেলটা অনেকটাই আমি দিয়েছিলাম মাখার সময়, সেই জন্য একটু কম করে দিয়ে দিয়েছি। প্যানটা খুব সুন্দর করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি মাখানো যে মাছ বেগুন মশলা দিয়ে মাখিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। আর একসঙ্গে দিয়ে দিয়েছি, দেখুন হয়তো ভাববেন কী করে নাড়াচাড়া করবে। এই যে দিয়েছি, দিয়ে কিন্তু আমি একটু ঢেকে রেখে দেবো, ঠিক আছে? কেননা এটা ঢেকে রাখলে হবে কি, একটু মজে যাবে। তো মজে যাওয়ার পরে আপনাকে উল্টাতে পাল্টাতে খুব সুবিধা হবে আপনার। ঢেকে রেখেছি, তো কিছুক্ষণ বাদে দেখুন তুললাম। তোলার পরে সামান্য জল ছেড়েছে, ছাড়বেই যেহেতু বেগুন আছে সেই জন্য। তো খুব আস্তে আস্তে এটাকে আপনারা নাড়াচাড়া করবেন। খুব আস্তে আস্তে একটু হালকা হালকা উল্টে দিলেই হবে, খুব বেশি উল্টাতে হবে না, কেননা এখনও কিন্তু ভাজা হয়নি সেই জন্য। তারপরে দেখুন আমি উল্টে দিয়েছি, দিয়ে এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, যেন জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ভালো হবে, নাহলে কিন্তু গলে যাবে সব কিছু। তো আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দেখুন কতটা মজে গেছে, অনেকটা মজে গেছে। এখন কিন্তু আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবেই উল্টাতে হবে, একটু পরপর একটু পরপর।